এটা কি শুধু আমাদের একার দায়িত্ব না, আমাদের এটা সকলের দায়িত্ব এবং নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য। মূল বিষয় হলো আমাদের কাছিঘাটার বিগত দিন 2024 সালের যে অভিযান, এবং যদি এই মাছ ইয়াগুলো যদি তার কাঠগুলো যদি না পায় আর কাঠের যদি বরাদ্দ না, কিন্তু এরই আয়া বক্সর থেকে আইসি এই জায়গায় হামাহামি করে মারামারি করে জায়গা নাম পরে কাছিঘাটার, কিন্তু সামনে মেয়েতে আমরা এই কাছিঘাটা ইউনিয়নের লোকজন যেমন অভিযান পালন করি, আপনারা বিলাসপুর এবং এটা তো আমাদের শরীয়তপুর জেলার ভিতরে অন্তর্ভুক্ত। উপজেলা কর্মকর্তা আর উপস্থিত আছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা করেন। এই নানাবিধ যে ইয়েগুলো আছে আমরা জানি যে আমাদের একটা সময় এখানে আমাদের যারা এই ইলিশটা কমতে থাকে এবং আমি বিভিন্ন সময় এই নদীতে আমরা এই জানাতে আসছি যে আমরা সকলে মিলে এই মা ইলিশটাকে রক্ষা করব। এখানে আমরা কেউ কারো প্রতিপক্ষ না। আমরা গেছে যে কাছিঘাটায় গতবারে যে অভিযান হয়েছে, কাছিঘাটার স্থানীয় নেতৃবর্গ, কাছিঘাটার জেলে ভাইরা আছে, তাদেরকে বুঝায় তাদেরকে আমরা ফেরত পাঠাবো। কি এটা আমরা করব কিনা? এটা কিন্তু এসে বলে গেছিলেন যে যাদের জেলে কার্ড নাই তারা হচ্ছে ফর্ম পূরণ করে আমাদেরকে দেবে। তো আমাদের কাছ থেকে এই যে মানে ঘাটে এসে এই তালিকাটা করে নিয়ে যাব, ঘাটে এসে এই তালিকাটা করব যেন আমাদের এই জন্য আমাদের প্রকৃত জেলেরা যেন এই তালিকাটাতে চলে আসে, তাদেরকে যেন আমরা পরবর্তীতে খাদ্য সহায়তা দিই। আমরা আপনাদের এখানে স্থানীয় যারা আছেন এই মেসেজটা দিয়ে দিব। আমি চেষ্টা করব যে এই 22 দিনের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সঙ্গে কথা বলেছি, উনি অনেক আন্তরিক এই বিষয়টাতে। উনিও আপনাদের সাথে আমরা কিছু করবো না, আপনারা আমাদেরকে আক্রমণ করবেন, আমরা আমাদের তথ্য বসে আমরা যে বক্তব্য দিয়েছি এটা কি শুধু আমাদের একার দায়িত্ব না, আমাদের এটা সকলের দায়িত্ব এবং নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য। ইলিশ আমাদের একটি জাতীয় সম্পদ, এটা জিআই পণ্য ইতিমধ্যে, এবং বাংলাদেশের এই ইলিশের চাহিদা বিশ্বের অন্যান্য দেশে এটা কিন্তু ইলিশ কিন্তু খুব সমাদৃত। এই জাতীয় সম্পদটা রক্ষা করার দায়িত্ব কি আমি ইউনো আমার কি একার? আপনি বাংলাদেশের নাগরিক না, আপনারও কিন্তু এই দায়িত্বটা আছে। আজকে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলতে এসেছি, আজকে আপনাদেরকে আমরা একটা জনসচেতনতা তৈরি করতে এসেছি, আজকে আপনাদের কথা শুনতে এসেছি, কিন্তু আগামীকাল থেকে কিন্তু আপনাদের কথা শুনবো না। আজকেই লাস্ট, রাত্র 12টার পর থেকে। এরপর নৌকায় যারা পাবো তিনি কিন্তু আইনগত প্রক্রিয়া আপনারা চলে আসবেন। রাষ্ট্র আইন করে জনগণের জন্য, জনকল্যাণে, জনগণের স্বার্থের জন্য। এটা কিন্তু এককভাবে আপনারা দেখলে হবে না। এখন দেখেন মৎস্য সংরক্ষণ যে আইনটা আছে 1950 সালে, সে আইনে বলা আছে যে যদি কোনো জেলে এই আইন যদি অমান্য করে তাকে যদি জেল দেওয়া হয় 1 বছরের নিচে দেওয়া যাবে না। এটা আইনে বলা আছে, দেওয়ার কিন্তু সম্ভাবনা নেই। আমি যখনই আপনাকে 1 বছর জেল দেবো, আপনি এখান থেকে জামিনে মুক্তি পেতে পেতে আপনার যে কয় টাকা লাভের জন্য আপনি গিয়েছেন তার থেকে 50 গুণ রয়েছে যে আপনার টাকার শেষে খরচ হয়ে যাবে। এটা আইনি প্রক্রিয়া, আপনার যেতে হবে, কাগজ উঠাইতে হবে, এই করতে হবে, একজন অ্যাডভোকেটের মাধ্যমে মুখ করতে হবে, জজ সাহেবের কাছে জামিন প্রেয়ার করতে হবে। আমি চাই যে আমি এই আপনাদের এই উপজেলা থাকা অবস্থায় 22 দিনে আমার হাত দিয়ে যেন আপনাদের যেন কারোর শাস্তি না দেওয়া লাগে, তাহলে আমার থেকে কষ্ট কেউ বেশি পাবে না। কারণ আপনারা অসহায় মানুষ, গরিব মানুষ, অনেকে আপনারা এই মাছের উপরে নির্ভর করে আপনাদের পরিবারটা চলে, আপনাদের বাচ্চা কাচ্চা লেখাপড়াও করে। এটা আমরা চাচ্ছি না যে আপনাদের সাথে যেন এই জিনিসগুলো হোক। তাহলে আপনারা কি সবাই ওয়াদা করবেন যে আপনারা কেউ নামবেন না 22 দিন? বলেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। মানে আমরা যে আইন মেনে চলি এটা